हाफांनि फासिंतै गोरों गोरों थायो जाफ्लायाकारै दाबुक शिबिर संजाजागै दंगो अ शिबिरो लुकुरक जेरकनि एसटी पीआरटीसी मेरिट सर्टिफिकेट गरैरक अ नांमानि डकुमेन्ट न सनामैनानानि शेप जाखा तै लुकुरक थांगै शिबिरो डकुमेन्ट रक सनामै बनाय दंगो आबहायनो यां दिनै हायनोहाय चंद्र कुमार एसपी स्कुल एसटी पीआरटीसी मेरिट सर्टिफिकेट खलायरि जाखा जेरकनि सर्टिफिकेट गरैरक न संजाजाक बान्दावो आरो मागना बिथि बोराय बो बागजाखा लबियो बुफां बोसाबो हायनो कायमानि दां बतां याफ्रावना हारजाखा बान्दाव मानजाखिखा एमडीसी कनेस्टेबल मासाकबायथां बनकारिबो मानजाखा सब जोनल चेयरमैन शांतनु देबबर्मा बेलबारि आरडी ब्लक चेयरमैन रकेन देबबर्मा नगर पंचायतनि चेयरमैन बिश्वजित सिन्ह खबै अरिजित देबबर्मा संर अरिजित देबबर्मानि साक थारमंबायनो अमहाय ख्लायि लुकुरंनि बागै वानसुगैनो अमहाय सामर ख्लायजागै दं যে 15 দিন জেলে সাব ডিভিশন যে সাইট মুম্বাই যে অবাকি কিনিনি বাদে জমা করাইজা তারপর যাচ্ছে খেলাকা প্রায় 5,000 বেশি অমন করে তিনি তো করাইলে তো কেবা যে জমা করাইনি আবার অন্য ছিল বিশ্বাস করো সম্পূর্ণ বড় নগদ আমাদের নিয়ম কাগজ নাই প্রত্যেকটা বিসি অফিসের ভাই কাগজ তুলে বেঁধে নাই অমল এবারে কাগজ যত পুজোকে বেঁধায় অমল বাগানে যে বড় তাহলে সুযোগ মাইনে তো ভাঙায় আমাকে কেউ খাইয়া তো ভাঙায় অলরেডি সাব ডিভিশনে সাকলে রেখা নরা खोना जराफोर जमानो दिनै बे दुइ बरनो जोबतायसो सुजुग दिनै माबायदि जों सालायगा अबलेबानो जों जे भगवान बिश्वमन्दारि जे खायसे आदिबासी खायसेयाव हान गुसानो आमोनानो सौजे केन्द्र सरकार राज्य सरकार मिलुमै जे 15 दिननि बेखौ टारगेट खालायो दिनै जाना जे बेसि खालायो जनजाति रखनै যে বড় করে যে ডকুমেন্ট থেকে কাগজপত্র খাইতে গেল যত্ন খাই গেলেন বলে অবহাই যে অভিযান খাই দেওয়া অবহাই যে ক্যাম্প খাই দেওয়া অবনার সামনে তুমি যে যত বড় খাইলে রাখা তুমি অবহাই সামু কাম খাইবে যাও নরকনে সুবাস আশীর্বাদ তাই নরকনে যত সামগ্রা জায়গা পুষক আমাদের গভর্নমেন্ট চাইতে দেওয়া সামু খাইবে হিন্দু তাসে কক সালে হই আমি কিছু কক সমস্যা যখন হামবাই তখন কোন সেটাতে আজকে ডেট শেষ ছিল কিন্তু আমাদের কিরতবাবু যেটা বলেছে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত সেটা চলবে তো আমাদের কাছে যেমন খবর আছে আমাদের রাজ্য সরকারের কাছেও খবর আছে এবং আমাদের কেন্দ্রীয় সরকারের কাছেও খবর আছে যে সবাই সেখানে অংশগ্রহণ করেনি এবং সবার কাগজপত্র এখনো জমা দেওয়া হয়নি তো যারা কাগজপত্র জমা দিয়েছেন তো ভালো যারা দেননি তাদেরকে বলবেন যে আগামী 15 তারিখের মধ্যে যাতে সবাই তার বিজনেস ডকুমেন্টসগুলোর জন্য যাতে আবার আমাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত হয়ে ব্লক হয়ে সেগুলো আমাদের যে জিরানিয়া এসডিএম অফিসে যাবে সেখান থেকে একটা প্রোগ্রাম করে কাগজগুলো দেওয়া হবে আগে একটা ধারণা থাকতো কি যে কাগজ দিলাম আমার টাকা পয়সা নষ্ট হলো সেই কাগজগুলি আর পাওয়া যায় না সার্টিফিকেট তো দূরের কথা সার্টিফিকেটও পাওয়া যায় না কাগজও পাওয়া যায় না তো একটা ফর্ম ফিল আপ করতে অনেকগুলো টাকা খরচা হয় 2-3 দিন ঘোরাতে হয় কিন্তু এবার এটা আমাদের সরকার আসার পর থেকেই সেটা নিশ্চিত হয়েছে যে কাগজ জমা দিলে যদি না হয় তাহলে রিজেক্ট ঠিক হয়ে যাবে আর আপনারা যে কাগজপত্র জমা দিয়েছেন আপনাদের পঞ্চায়েতে হোক ব্লকে হোক একটা অনুষ্ঠান করে আপনাদের সেগুলি আবার আপনাদের যে যে ডকুমেন্টসের জন্য জমা দিয়েছেন সেগুলি আপনাদেরকে দেওয়া হবে যদি প্রপার কাগজপত্র থাকে আর যদি না থাকে তাহলেও আপনাদেরকে বলে দেওয়া হবে যে কি কি কারণে এগুলি হয়নি আরো কি কি লাগবে তো সবাই মিলে সেটা করতে হবে দেখুন আজকে আমরা যদি কাগজপত্র না থাকে তাহলে আগামী দিন কোনো কিছু হবে না আজকে যদি আয়ুষ্মান কার্ড আপনার না থাকে আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি যদি হাসপাতালে ভর্তি হন তাহলে আপনি প্রধানমন্ত্রীর দেওয়া 5 লক্ষ টাকা করে আপনার পরিবারের যতজন সদস্য আছে সেই সদস্যরা টাকা পাবে না তো আয়ুষ্মান কার্ডটা যদি করা থাকে আপনার পরিবারের যদি 5 জন লোক থাকে আর এই 5 জন লোক যদি এবছরের মধ্যে অসুস্থ হয় তাহলে 5-25 লাখ টাকার সেখানে তারা টাকা পাবে আয়ুষ্মানের মাধ্যমে
তো যদি আপনি না করেন তাহলে আপনার সেখানে টাকা পাবেন না, তাহলে আপনার বাড়ি ঘর বিক্রি করতে হবে টাকার জন্য, ওষুধের জন্য, ওষুধ সারানোর জন্য। তো এটা যাতে না হয় আয়ুষ্মান কার্ড করা দরকার আমাদের। আমাদের যদি পিআরটিসি না থাকে হয়তো আমরা চলে গেলাম, আপনারা যারা বয়স হয়ে গেছে, কিন্তু আগামী প্রজন্ম আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা কি করবে? তারা কোনো জায়গায় যদি ভর্তি হতে চায় পিআরটিসি লাগবে, পিআরটিসিটা ছাড়া ভর্তি হতে পারবে না, বার্থ সার্টিফিকেট ছাড়া ভর্তি হতে পারবে না। তো তাদের পিআরটিসি বার্থ সার্টিফিকেট লাগবে। আরেকটা আমাদের যেটা প্রধানমন্ত্রী যেটা ৬,০০০ টাকা করে দেন কৃষকদের, কৃষক সম্মান নিধি যদি আপনার জায়গার কাগজ না থাকে তাহলে আপনি সেখানে সুবিধা পাবেন না। তো কৃষক সম্মান নিধি পাওয়ার জন্য আপনার জায়গার কাগজের প্রয়োজন। তো কাগজ যদি আপনার জায়গার না থাকে সেটা বের করতে হবে। কিভাবে বের করতে হবে তাদের সঙ্গে আপনারা কথা বলবেন, বলে বের করবেন। আপনার ম্যারেজ সার্টিফিকেট আপনার যখন আপনার হাজবেন্ড যখন মারা যাবে তখন আপনার সম্পত্তির উত্তরাধিকারীর জন্য এবং আপনার ব্যাংকের সমস্যার জন্য আপনার ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে। আপনার সম্পত্তি দেওয়ার জন্য আপনার যে স্বামীর উত্তরাধিকারী পাওয়ার সূত্র পাওয়ার জন্য আপনাকে সেখানে ম্যারেজ কার্ড থাকতে হবে। তো ম্যারেজ কার্ড যদি না থাকে আপনার স্বামী মারা যাওয়ার পর আপনি পথে পথে ঘুরতে হবে আপনার জায়গার কাগজ ঠিক করার জন্য। তো ম্যারেজ সার্টিফিকেটেরও দরকার আছে। তো সরকার চিন্তা করেছে যে যেহেতু আমাদের জনজাতি অংশের লোক সেখানে কম কাগজপত্র করে বা কাগজপত্রে বিশ্বাস করে না, তাদের সমস্ত কাগজপত্র করে দিতে হবে। আগে কি ছিল, কাগজপত্র সমস্ত কিছু নিয়ে গাড়ি করে এসডিএম অফিসে যেতে হতো, বিডিও অফিসে যেতে হতো। আর আজকের দিনে সরকার কি করেছে, এসডিএম অফিস থেকে বিডিও অফিস থেকে আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে যে তোমাদের ঘরে পাঠিয়ে দিলাম, তোমরা সমস্ত কাগজপত্র ওদের কাছে জমা দাও, তোমাদের বাড়িতে এনে আবার কাগজপত্র দিয়ে যাবে। তো দেখুন কত বড় সুবিধা হয়ে গেছে যে আপনাদের বাড়ির থেকে এসে কাগজপত্র ওরা নিয়ে যাচ্ছে, আবার কাগজপত্র বানিয়ে দিয়ে যাবে। আমরা এখনো দিয়ে আসলাম পশ্চিম রাধামোহনপুরে, সেখানে ম্যারেজ কার্ড করে চলে গেছে, সেখানে নিয়ে বিলি করে এসেছে। প্রায় এখানে আমাদের এসটি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, স্কুলে স্কুলে এসে সেগুলো বিলি করছে। তো এভাবে আমাদের সরকার কাজ করছে। তো আরো কিভাবে কাজের গতি আনা যায়, আরো কিভাবে মানুষের উপকারে আনা যায়, সেটার জন্য সবাই মিলে কাজ করতে হবে। যে আমি বুঝি আমার গ্রামের আর কেউ বুঝে না, আমার কাগজপত্র ঠিক আছে আর বাকিদের নেই, এটাও কিন্তু ঠিক হবে না। কারণ আমরা যখন একটা সমাজ উন্নয়ন করব, আমরা যখন একটা ভালো জায়গায় পৌঁছাবো, তাহলে একজন লোক যদি বাকি থাকে আর অন্যরা যদি সমস্ত কিছু ঠিক করে নেয় তাহলে কিন্তু সমাজ উন্নয়ন হবে না। তো আমি চাইবো যাতে যারা আসেনি তাদেরকেও এই সুবিধায় অন্তর্ভুক্ত করার জন্য বলবেন, সেখানে তাদেরকে আসার জন্য বলবেন, তাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলি দিয়ে যে কাগজপত্রগুলি লাগবে তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে বলবেন। তারপর তারা যাতে সমস্ত ডকুমেন্ট, সমস্ত কাগজপত্র সেখানে নিয়ে জমা দেয় আমাদের ডিসি বা পঞ্চায়েত বা ব্লকের কাছে।